জয়েন করতে পারতেছেন, আমি দেখতে পাচ্ছি। এটা বললি শিহাব শাহীন সম্পর্কে বলতে গেলে তার সাথে আমার আসলে তর্কই হয়, ভালোবাসা প্রচন্ড তর্ক হয় এবং এটা তর্কটা দিনকে দিন বেড়েই চলেছে। হ্যাঁ, তা আমি খুব পজিটিভলি নেই, কারণ দিনের শেষে আমরা আবার মিলে যাই। তো এখন তো এটা মুখে নাই, এখন হাতাহাতি পর্যায়ে চলে গেছে। শিহাব সাহেবের সাথে তর্কটা মুখে নাই। তো সে তার, আমি তাকে, আমার সবচেয়ে বড় ভালো লাগে যে একজন মানুষের, আমার কাকার বয়সী, আমি তাকে কাক্কু ডাকি। তার বয়স হয়েছে কিন্তু সে আসলে ভাবনার দিক থেকে অনেক আধুনিক। শিহাব ভাই চাইলে কথা বলতে পারেন। উসকুস উসকুস করতেছে, তর্ক জয়েন করতে পারতেছেন, আমি দেখতে পাচ্ছি। এটা বললি আমি একটু দেখতে চাই, আপনার কথা শুনতে চাই। আচ্ছা বইলো, আমি শেষ করে নিই, নাহলে খেয়েই হারাই ফেলবো। তো শিহাব শাহীন সম্পর্কে, কারণ প্রশংসার কথাটা আসবে এখন আর কি, যে আমার কাছে মনে হয় যে উনি যতই বয়স্ক হন না কেন, ওনার ভিতরে যে বাচ্চা সুলভ আচরণটা আছে এবং ওনার যে সফটওয়্যার প্রতিনিয়ত আপডেট হয়, তো এই জন্য উনি মনের দিক থেকে এবং কন্টেন্ট বলার ক্ষেত্রে উনি খুব আধুনিক এবং ওই স্টাডিটা উনি রাখেন। এটা যদি আমি বলি শুধু স্ক্রিপ্টিং বা চিত্রনাট্য না, মিউজিক সেন্স তার খুব ভালো এবং সব কিছুর ক্ষেত্রেই। এবং অনেকে তাকে বলে হিট মেশিন, আমার কাছে মনে হয় যে উনি আসলে সময়টা ধরতে পারে যে এই টাইম লাইনে আসলে কি ডেলিভার করতে হবে, এবং একই সাথে তার যে যারাই কাজ করেন তাদেরকে দিয়ে উনি কাজটা বের করে নিয়ে আসতে পারেন। আর অনেক লিমিটেশন আছে, সেটা এখানে বলা যাবে না, সেটা পার্সোনালি বলতে হবে। তো সোফার উনি আমাকে অ্যাজ এ পারফর্মার অনেক স্নেহ করেন এবং সম্মান দেখান, এবং যত তর্ক বিতর্ক যাই হোক না কেন, অ্যাজ এ ডিরেক্টর আমি তাকে প্রচণ্ড সম্মান করি এবং তার প্রতি আমার অবশ্যই আস্থা আছে এবং আমাদের সকলের আস্থা আছে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। সুনেরাকে নিয়ে প্রথমে বলবো, কারণ হচ্ছে সুনেরার সাথে আমার প্রথম স্ক্রিন শেয়ার। এটা শুধু সিনেমা না, যে কোনো কন্টেন্টই সুনেরার সঙ্গে আমার এর আগে কখনো কাজ করা হয় নাই, এবং খুবই কোঅপারেটিভ, খুবই ইমোশনাল, খুবই সেন্সিটিভ। তো আমার মনে হয় যে একজন পারফর্মারের এই ধরনের এক্সপ্রেশন বা এই ধরনের বিশেষণ থাকা উচিত, নাহলে পারফর্মার হওয়া যায় না। যারা কমপ্লিকেটেড তাদের মধ্যে ইমোশনটা বাইরে আসে না, বের হয়ে আসে না। সো আমার মনে হয় যে আমি স্ক্রিনে দেখেছি, ওর কাজ আমার দেখা আছে, খুবই ট্যালেন্টেড একজন মানুষ, এবং আমি ওকে থ্যাঙ্কস জানাতে চাই যে নিজেকে ডাকের সাথে সম্পৃক্ত করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড লাস্টলি তমা মির্জা, মাসুদের ময়না, এখন সে নিশানের জেরিন। আমি খুব বেশি বাড়িয়ে বলবো না, আমার কাছে মনে হয় যে ওর মধ্যে একটা স্পিরিচুয়াল একটা জায়গা তৈরি হয়ে গেছে, যে ওকে করতে হবে, এই নেশাটা ওর মধ্যে আছে, এই দৃঢ়তা ওর মধ্যে আছে, ভালো করতে হবে, যেখানে ফ্লস সেটা নিয়ে ওয়ার্ক করবে, কিভাবে ভালো করা যায় আলোচনা করে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের আসলে এই জিনিসটা অনেক পজিটিভ, যে তার যে মানে চর্চাটা, তার যে যে স্ক্রিনে আসাটা, এবং সেটা নিয়ে সে অনেক সিরিয়াস থাকে। তো এবং টাইম মেনটেন করা খুব সুন্দর। আমি একটু টাইমে কাছে আসি, সেটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে আমি শিখে যাব, ওটা ঠিক করে নিব ইনশাল্লাহ।